রাত প্রায় 11:30। কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বারবার ভাবছিলাম, এই রাতে বাস পাব তো? হঠাৎ দূর থেকে একটা কাঁপা কাঁপা হেডলাইট দেখা গেল। কুয়াশা চিরে ধীরে ধীরে এক পুরনো বাস এগিয়ে এলো। বাসটা থামতেই বুকের ভেতর অদ্ভুত একটা শীতল অনুভূতি হলো। বাসে উঠে দেখি পুরো বাস একেবারে ফাঁকা। সিটগুলো যেন বছরের পর বছর কেউ ছুঁয়েও দেখেনি। চালক কোনো কথা না বলেই গাড়ি চালাতে লাগল। কিছু দূর যেতে বুঝলাম, বাইরে আমরা যেন একই জায়গা দিয়ে বারবার যাচ্ছি। একই গাছ, একই বাঁক, একই অন্ধকার। হঠাৎ মনে হলো পেছনে কেউ বসে আছে। ধীরে ধীরে পেছন ফিরে তাকালাম, একটা ছায়া। কিন্তু চোখের পলক ফেলতেই ছায়াটা উধাও। জানালায় নিজের ছায়া দেখছিলাম। ঠিক তখনই দেখলাম আর একটা মুখ, ফ্যাকাশে কালো চোখ, ঠিক আমার পাশে। জায়গা বদলাতে উঠতেই দেখি সামনের সিটে একজন বসে আছে, কিন্তু ঢোকার সময় তো কাউকেই দেখিনি। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার মুখ নেই। হঠাৎ বাস জোরে ব্রেক করল। সামনে ভাঙা ব্রিজ, চারদিকে ঘন কুয়াশা। আমি কাঁপা গলায় বললাম, এখানে কেন থামলেন? ড্রাইভারের দিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কিছু একটা খুব ভুল হচ্ছে। সে ধীরে ধীরে মাথা ঘোরালো এবং তার মুখ নেই, একটুও নেই। হঠাৎ পেছনের সব সিটে ছায়ারা দাঁড়িয়ে গেছে। তারা সবাই একসাথে ফিসফিস করে বলল, ফিরে যাও, ফিরো, এখনই। আমি আর কিছু না ভেবে লাফ দিয়ে বাস থেকে নেমে পড়লাম। পেছনে তাকাতেই দেখলাম বাসটা ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে গেল, যেন ছিলই না। সকালে একজন বৃদ্ধ বললেন, বাবা, ওই বাস তো 15 বছর আগে ব্রিজ ভেঙে নিচে পড়ে গেছিল। সবাই মারা গেছিল। তখন থেকেই নাকি কেউ কেউ সেই বাস দেখেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। যে বাসে আমি গিয়েছিলাম সেটাই নাকি 15 বছর ধরেই রাস্তায় নেই। আজও মাঝে মাঝে রাত জেগে ভাবি, সেদিন যদি আমি না নেমে যেতাম, হয়তো আমিও সেই বাসের আরেকটা ছায়া হয়ে যেতাম।